গভীর সমুদ্রের তলদেশে খনিজ সম্পদের ভাণ্ডার এবং সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে নতুন বৈজ্ঞানিক তথ্য ও দুর্লভ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে চীন। দেশটির অত্যাধুনিক গবেষণা জাহাজ হাইয়াং টি6 এর 15তম অভিযানে সমুদ্রতলে লুকিয়ে থাকা বিপুল খনিজ সম্পদ এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের নতুন সব তথ্য উঠে এসেছে। দীর্ঘ 95 দিনের এই সমুদ্রযাত্রায় জাহাজটি প্রায় 12,673 নটিক্যাল মাইল পথ অতিক্রম করেছে। গবেষক দলটি গভীর সমুদ্রের পরিবেশগত মানদণ্ড থেকে শুরু করে সমুদ্রের তলদেশে নানা নমুনা সংগ্রহ করেছে। বিস্তারিত থাকছে আমার করা আরও একটি প্রতিবেদনে। সমুদ্রের অতল গভীরে লুকিয়ে থাকা রহস্য উন্মোচনে বড় সাফল্য পেয়েছে চীনের গবেষণা জাহাজ হাইয়াং টি6। সম্প্রতি জাহাজটির 15তম অভিযানের কিছু বিরল ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, যেখানে সমুদ্রের গভীর তলদেশের খনিজ সম্পদ এবং বিচিত্র সব সামুদ্রিক প্রাণীর দেখা মিলেছে। এই অভিযানের দ্বিতীয় ধাপে দীর্ঘ 95 দিন ধরে জাহাজটি সমুদ্রের বুকে প্রায় 12,673 নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়েছে। পুরো সময় জুড়ে গবেষকরা সমুদ্রের একদম গভীর তলদেশের পরিবেশ কেমন, সেখানকার পানি ও মাটি কেমন তা নিয়ে অনেক তথ্য সংগ্রহ করেছেন। এছাড়া তারা বিশেষ ধরনের খনিজ এবং সেখানে বাস করা অদ্ভুত সব প্রাণীর নমুনাও সংগ্রহ করেছেন। মজার ব্যাপার হলো, এই কঠিন কাজগুলো মানুষের বদলে করা হয়েছে গভীর সমুদ্রের রোবট দিয়ে, যা সমুদ্রের তলদেশের সব দৃশ্য ক্যামেরায় রেকর্ড করে এনেছে। প্রকাশিত ভিডিও ফুটেজের প্রথম অংশে সমুদ্রের 4,000 থেকে 6,500 মিটার গভীর তলদেশের দৃশ্য দেখা গেছে। সেখানে মাটির ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা আলুর মতো দেখতে ছোট ছোট কিছু পিণ্ড দেখা গেছে, যেগুলোকে বিজ্ঞানীরা পলিমেটালিক নোডুলস বলেন। এই গাঢ় বাদামি বা কালো রঙের পিণ্ডগুলো সাধারণত গোলাকার বা ডিম্বাকৃতির হয় এবং লম্বায় 3 থেকে 10 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। এগুলো মূলত লোহা এবং ম্যাঙ্গানিজের মিশ্রণে তৈরি হলেও এর ভেতরে কোবাল্ট, নিকেল এবং তামার মতো অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ধাতু প্রচুর পরিমাণে রয়েছে। এই ছোট ছোট পিণ্ড বা নোডিউলগুলো সমুদ্রের তলদেশে থাকা সবচেয়ে বেশি পরিমাণের খনিজ সম্পদ। ভবিষ্যতে এগুলো বাণিজ্যিকভাবে ব্যবহারের বিশাল সম্ভাবনা রয়েছে। চীনের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের খনিজ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ধাতুর চাহিদা মেটাতে এগুলো বড় ভূমিকা রাখবে। বৈজ্ঞানিক দিক থেকেও এগুলোর গুরুত্ব অপরিসীম। এক একটি নডিউল তৈরি হতে প্রায় 3 কোটি বছর বা তারও বেশি সময় লেগেছে। এই দীর্ঘ সময়ে সমুদ্রের পরিবেশ কেমন ছিল তা অনেকটা ডায়েরির মতো এই নডিউলগুলোর ভেতরে রেকর্ড হয়ে আছে। তাই এগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা গত কোটি কোটি বছরের সমুদ্রের পরিবর্তন এবং খনিজ তৈরির রহস্য বুঝতে পারবেন। অন্য একটি ভিডিওতে দেখা গেছে গবেষকরা সমুদ্রের গভীর পানির প্রবাল বা কোরাল সংগ্রহ করছেন। এই প্রবালগুলো সাধারণত সমুদ্রের উপরিভাগ থেকে শুরু করে 1000 মিটারেরও বেশির গভীরতায় জন্মায়। সমুদ্রের একদম অন্ধকার আর হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও এরা দিব্যি টিকে থাকে। এই প্রবালগুলো সমুদ্রের অনেক ছোট বড় প্রাণীর জন্য নিরাপদ বাসা বা থাকার জায়গা তৈরি করে দেয়। এছাড়াও এগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রাচীনকালের সমুদ্রের আবহাওয়া এবং পরিবেশ কেমন ছিল তা খুব সহজেই বুঝতে পারেন। এই অভিযানে গবেষকরা সমুদ্রের গভীর থেকে স্পঞ্জ সংগ্রহের অন্য একটি রোবট চালিত হাত ব্যবহার করেছেন। এই স্পঞ্জগুলো সাধারণত প্রবাল ও অ্যানিমোনের সঙ্গে মিলে সমুদ্রের গভীরে এক চমৎকার পরিবেশ তৈরি করে রাখে। বিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণায় খুব আগ্রহী, কারণ এই স্পঞ্জগুলো থেকে এমন কিছু প্রাকৃতিক উপাদান পাওয়া যেতে পারে যা ভবিষ্যতে জটিল রোগের ওষুধ তৈরি বা চিকিৎসা বিজ্ঞানে বড় পরিবর্তন আনতে পারে। গভীর সমুদ্রে কাজ করার প্রযুক্তি ও যন্ত্রপাতি এখন অনেক উন্নত হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা নিয়মিতই এমন সব নতুন নতুন জীব বা প্রাণের খোঁজ পাচ্ছেন যা বিজ্ঞানের জন্য অত্যন্ত মূল্যবান। এই গভীর সমুদ্রের প্রাণীদের গঠন, কাজ করার ধরন এবং তাদের জিন নিয়ে গবেষণা করলে প্রাণীর সৃষ্টি কিভাবে হয়েছিল এবং সময়ের সাথে তা কিভাবে বিবর্তিত হয়েছে সে সম্পর্কে আমরা আরও পরিষ্কার ধারণা পাব।
শেষ পর্যন্ত এই গবেষণা পুরো চিকিৎসা ও জীবন বিজ্ঞানকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।陆续发现了一系列具有极高科研价值。 শেষ পর্যন্ত এই গবেষণা পুরো চিকিৎসা ও জীবন বিজ্ঞানকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই নতুন আবিষ্কারগুলো কেবল খনিজ সম্পদের উৎস খুঁজে পেতেই সাহায্য করবে না, বরং সমুদ্রের পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন বুঝতেও বড় ভূমিকা রাখবে। 15তম এই অভিযান সফল সমাপ্তি চীনের সমুদ্র গবেষণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শুভ আনোয়ার, CMG বাংলা।